বৈশাখ মাসের শেষ দিনত চায়ের চড়কের জোগাড় করা হইল মঙ্গলবার। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মধ্য শালবাড়ি এলাকায় এই চড়কের জোগাড় করা হয়। জানা গেছে ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী রায়মোহন রায়ের উদ্যোগত এই চড়কের জোগাড় করা হয়। চড়কও কেন্দ্র করে মেলাত বসে আসর, এমনকি মেলা দেখিবার বাদে বহু দূর দূরকার মানসি আইসে বগলা বগলি মেলাত খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এই চড়ক পূজাত উপস্থিত আছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, হাইওয়ে ট্রাফিক ওসি নগদ আরও অন্যান্য মানি মানসিলাও। বললাম যে আপনারা একটা চড়ক মেলা দিচ্ছেন, মূলত কি উদ্দেশ্যে চড়ক মেলা দিচ্ছেন? আর আমরা তো দীর্ঘদিন থেকেই দেখি যে আপনার নিজের উদ্যোগে এই চড়ক মেলা হয়, কি বলবেন? আমি চড়ক পুজোটা বিশেষ করে প্রত্যেকবারেই করা থাকে। চড়ক পুজো অ্যাকচুয়াল হচ্ছে বাবা মহাদেবের পুজো, সবাই জানে। তো বৈশাখ মাসের দোমাসির দিন অর্থাৎ 31শে বৈশাখ, এই দিনটা কেন্দ্র করে আমি গতবারও চড়ক দিয়েছি, এবারও চড়ক দিয়েছি। তো আপনি বললেন যে ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ বললে ভুল হবে, শুধুমাত্র আমার উদ্যোগ, ব্যক্তিগত কোনো কিছু হয় না। আজকে এটা চড়ক পুজো ছিল, এই চড়ক পুজোটা আজকে চড়ক মেলায় পরিণত হলো। এই চড়ক পুজোটা চড়ক মেলা কীভাবে পরিণত হয়? বিশেষ করে এই এলাকার মানুষ, আমি আমার বাড়ির পাশে বিশেষ করে পার্শ্ববর্তী প্রত্যেকটা জায়গা থেকে বললাম যে ময়নাগুড়ি ব্লকের প্রত্যেক প্রান্ত থেকে মানুষ এসেছে। পাশেই আমার মেঘলিগঞ্জ ব্লক থেকেও কিছু লোক আসছে, অর্থাৎ কোচবিহার জেলায় মেঘলিগঞ্জ ব্লক থেকেও কিছু লোক আসছে, ময়নাগুড়ি ব্লকের প্রত্যেক প্রান্ত থেকে লোক আসছে। তো বিশেষ করে এই চড়ক মেলা দেখার জন্য আসে। আমি জাস্ট উদ্যোগ গ্রহণ করছি, কিন্তু এই উদ্যোগ গ্রহণটাকে সবাই আমার পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, সবাই আশীর্বাদ করেছে, সবাই সমর্থন করেছে জন্য আজকের এই চড়ক পুজোটা চড়ক মেলায় পরিণত। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ বলতে না, আমি উদ্যোগটা গ্রহণ করছি যে একটা চড়ক পুজো করবো। আমি আমার পরিবারের সঙ্গে, এই এলাকার মানুষ সবাই আছে। বিশেষ করে সকালে এই বুঝতেই পারছেন প্রচুর ধুলা, বৃষ্টি নাই কয়েকদিন থেকে, প্রচণ্ড ধুলা উড়েছিল। সেখানে সকাল থেকে এই জমিতে জল দেওয়া পর্যন্ত এই এলাকার প্রত্যেক পার্শ্ববর্তী মানুষ সবাই হাতে হাত নিজের থেকে মিলিয়েছে। আমি কাউকে বলিও নেই, সবাই নিজের মনে করে, নিজের অনুষ্ঠান মনে করে সবাই এসে জল দিয়েছে। মোটামুটি মেশিনে হাত দেওয়া, যখন মোটর চলছে সেখানে গিয়ে পাইপ বেছানো, সেখানে জল দেওয়া ধরে। পরবর্তীতে বুঝতেই পারছেন এখানে একটা চড়ক গাছ তুলে, এখানে চড়ক পুজো করে একটা গাছ তুলে, সেখানে বাঁশ বাঁধা ধরে, সেই গাছ তোলা ধরে বাঁশ বাঁধা সমেত যেখানে যারা চড়ক দেখাতে আসে, যারা বিশেষ করে যে আমাদের ঠাকুরমশাই যারা দেউসি আমরা জানি, সেই দেউসি কাকু সমেত বা দেউসি মামা সমেত ওনার সঙ্গে যে টিমটা আছে, তার সঙ্গেও পার্শ্ববর্তী কিছু এলাকার মানুষ সবাই হাত মিলিয়ে সেটাও সম্পন্ন করেছে। আজকে আমি বলবো যে যেখানে গতবার আপনারা দেখেছেন যে 5000 লোক অতিক্রম করছে, এখানে প্রথম থেকে আমাদের এখানে একটু লোক কম ছিল, যখন 7:30 পৌনে 8টা বাজে তখনও পর্যন্ত 1200 লোক ছিল, কিন্তু পরবর্তীতে সেটা 2000 ছাপিয়ে গেছে। অর্থাৎ এ পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রায় 2500 থেকে 3000 লোকের ঢল। এখানে পার্শ্ববর্তী আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় তীর্থস্থান বাবা জল্পেশ্বর মন্দির রয়েছে। বাবা জল্পেশ্বর মন্দিরে একদিকে আজকে বৈশাখের শেষের দিন, দোমাসির দিন মন্দিরের পুণ্যার্থী থাকে, পাশাপাশি কীর্তন সংকীর্তন চলছে, সংকীর্তনে প্রচুর লোক আসছে। সেই কীর্তন থেকে আগত মানুষরা সব এখানে এসেছে, তাই শেষের দিকে 8:30টার পরে প্রায় 1000-3 লোক ছাপিয়ে গেছে। এটা একটা বড় দিক, বিশেষ করে সবাই আসছে, সবাই সহযোগিতা করছে জন্য আজকের এই মেলাটা সম্পন্ন হলো। আচ্ছা, কত বছর ধরে এই মেলা চালিয়ে যাচ্ছে? মেলাটা এটা যদি বলেন এটা আমার 2য়-তম বর্ষ। তো সবার সকলের সহযোগিতা আশীর্বাদ সমর্থন থাকলে এই মেলা আমার ইচ্ছা আছে কন্টিনিউয়াসলি, আমি না আমরা সবাই মিলে, বিশেষ করে আপনারা যেমন আসেন সবাই মিলে, সবার সহযোগিতা মিলে এই মেলা আমি প্রতিনিয়ত করার আমার একটা খুব ইচ্ছা আছে। বাবা যতদিন আমাকে আমাদের টানা শক্তি দিবে ততদিন পর্যন্ত এই মেলা আমি চালিয়ে। এটা কোন জায়গায় করছেন আপনারা? এটা অ্যাকচুয়াল আমাদের ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের আমাদের মধ্য শালবাড়ি বলে এই জায়গাটা না, মধ্য শালবাড়ির এই এক জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া বলে।